বন্ধুরা আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি এম এস সোহান। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, অনেক দিন হলো আপনাদের সামনে উপস্থিত হয়নি, অনেকদিন ব্লগ হয়নি। আসলে বর্তমান পরিস্থিতিতে এবং বিশাল একটা সরকারের পরিবর্তন হয়েছে, আপনারা জানেন ইতিমধ্যে। তো সবকিছু মিলিয়ে বাইরে যাওয়া হয়নি বা সেই পরিবেশও ছিল না, আপনারা জানেন। তো আমরা অনেক দিন পর আজ চলে আসলাম ঢাকা থেকে খুব সন্নিকটে, বেশি দূর না, নারায়ণগঞ্জে। এবং নারায়ণগঞ্জের বিখ্যাত সবাই জানে জায়গা সেই সোনারগাঁও এবং পানাম নগরীতে। তো আমরা আজকে টোটাল এই জায়গাগুলো দেখব আপনাদের সাথে করে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক কিভাবে যাবেন এই পানাম নগর ও সোনারগাঁয়ে। হ্যাঁ বন্ধুরা, ঢাকা থেকে যারা পানামনগর যাবেন তাদেরকে আসতে হবে গুলিস্তান জাতীয় বাইতুল মুকাররম মসজিদের ঠিক সামনে বাস স্ট্যান্ডে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা মুগদাপাড়া যাবার বাস পেয়ে যাবেন। আমরা শীতলক্ষ্যা নদীর সৌন্দর্য দেখতে দেখতে বাসে করে ছুটে চলেছি পানামনগরের উদ্দেশ্যে। তো বন্ধুরা, বাসে আপনারা মুগদাপাড়া বাস স্ট্যান্ড বা এই যে আপনারা দেখতে পাচ্ছেন চৈতি গার্মেন্টস, এই স্ট্যান্ডে নামতে হবে আপনাদেরকে পানামনগর যাওয়ার জন্য। জনপ্রতি ভাড়া পড়বে 70 টাকা। তো বন্ধুরা, আমরা নেমে পড়লাম এই যে চৈতি গার্মেন্টস, বা এখানে একটা ফায়ার সার্ভিস আছে, এটা মুগদাপাড়ার আগে অবস্থিত। তো বন্ধুরা, এখান থেকে আমরা একটা অটো করে আমরা চলে যাচ্ছি পানামনগর ও সোনারগাঁয়ে। এখান থেকে খুব বেশি দূর না, 2 থেকে 3 কিলোমিটার হবে। তো আমাদেরকে জনপ্রতি ভাড়া পড়েছে 20 টাকা করে। তো 20 টাকা করে আমরা চলে যাচ্ছি পানামনগর। অবশেষে সোনারগাঁয়ে চলে আসলাম। এবার অভিযান পানামনগর এবং সোনারগাঁ যাচ্ছি, অলমোস্ট কাছাকাছি। বন্ধুরা চলুন জেনে নিই ইশাখার প্রথম রাজধানী এই পানামনগর সম্পর্কে। বন্ধুরা, জনপ্রতি 20 টাকা করে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম পানামনগর। এখানে শীতলক্ষ্যা নদীর পথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রায়ও তাদের বাণিজ্যিক কার্যক্রম করে আসতো, যে কারণে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে এই পানামনগর। এটি ছিল সোনারগাঁয়ের রাজধানী। এটি 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। ভাবা যায় এক সময় ইশাখার পদচারণা ছিল এই নগরীতে। বন্ধুরা, আমরা পানামনগর থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে চলে আসলাম বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন অর্থাৎ সোনারগাঁয়ে। তো বন্ধুরা, এখান থেকে আমরা জনপ্রতি 50 টাকার টিকিট সংগ্রহ করে আমরা প্রবেশ করলাম সোনারগাঁয়ে। বন্ধুরা, জেনে রাখা ভালো যে 50 টাকা করে টিকিট কেটে আমরা এখানে প্রবেশ করলাম। এখানে শুধুমাত্র বড় সর্দার বাড়ি ছাড়া সমস্ত যে স্থাপনা অর্থাৎ যে জাদুঘর আছে সেখানে আপনারা এই 50 টাকা মূল্যের টিকিটেই ঘোরাফেরা করতে পারেন এবং এগুলো এনজয় করতে পারেন। আমার স্ক্রিনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হলো সেই বড় সর্দার বাড়ি। এই নান্দনিক স্থাপনা আপনাকে মুগ্ধ করবেই। তো বন্ধুরা, আমরা 100 টাকা আলাদাভাবে টিকিট করে আমরা প্রবেশ করলাম এই বড় সর্দার বাড়িতে। তো বন্ধুরা চলুন ভিতরে প্রবেশ করি এবং এর সৌন্দর্য উপভোগ করি। প্রধান ফটক দিয়ে আমরা যখন প্রবেশ করতে যাচ্ছি তখনই আমাদের চোখ উপরে উঠে গেল। কেন উঠবেই না, এর নান্দনিক যে ডিজাইন বাইরে থেকে আনা এবং অতি পুরাতন সেই মোঘল আমলের যে স্থাপনা তা আপনার দৃষ্টি কাড়বে। বন্ধুরা
চলুন আমরা ভিতরে প্রবেশ করি আর এই স্থাপত্য শৈলী উপভোগ করতে থাকি অতি যত্নে অতি আপন মনে। তো চলুন আমরা কথা না বলে উপভোগ করতে লাগি এই নিদারুণ স্থাপনাটি। তো বন্ধুরা, আমার সাথে কিন্তু আমার সফর সঙ্গী এবং আমার প্রিয় কলিগ ভাই, যেটাই বলুন না কেন, ভালো বন্ধুও বলতে পারেন অবশ্যই। তো আমার সাথে নাহিল ভাই, তো আমরা দুজনে এসেছি। নাহিল ভাই পাশে থাকার কারণে আপনাদের সাথে আসলে পরিচয় পর্ব সেরে ওঠা হয়নি। তো নাহিল ভাই আমাদের সাথে প্রথম থেকে ছিল, এখনো আছি এবং শেষ অবধি আমরা দুজনে ইনশাল্লাহ এখানে সুন্দর একটি স্মৃতি সঙ্গে করে নিয়ে আমরা আজকের এই ব্লগটি শেষ করব। এবং সুহান ভাইয়ের সাথে একটা দুর্দান্ত ভ্রমণের একটা অভিজ্ঞতা থাকলো এই ট্যুরটা, যেটা অনেক দিন হৃদয়ে থাকবে ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন দারুণ একটি সময় কাটালাম এবং দারুণ একটি স্মৃতি নিয়ে বাসায় ফিরতেছি। তো ভিডিওটা আজকের মতন এখানে শেষ করতে হচ্ছে। তো বন্ধুরা, আল্লাহ হাফেজ। নতুন একটি কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আসবো। সে পর্যন্ত দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।